إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وبشيرنا ونذيرنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم ما رأيت شيئا أحسن من رسول الله صلى الله عليه وسلم كأن الشمس تجري في وجهه رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
সাল্লি আলা سيدنا মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। নিহায়াত কাবিল ইহতিরাম, মুআজ্জাজ মুহতারাম, জাতির মাথার মুকুট, জাতির রাহবার, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন যাকিরিন মুরব্বিন আওয়াম, দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভারী ঘরে অবস্থিত আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, যে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ তাআলার এই মওতি জলসায় বেহেশতের বাগানে আসার বসার যে মহান মালিক তৌফিক দান করেছেন, ওই আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, নবীদের নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সিনেয়া সমুনিতে মিলাদুন নবী ও সিলাতুন নবী উপলক্ষে আজকের এই মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান ওয়াইজ, বিশেষ ওয়াইজ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে কোরআন ও হাদিস অনুযায়ী কথা বলার এবং কি আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন। মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য হাদিস থেকে রসুলের জবানের বাণী ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে প্রেরণ করেছি। আয়াত এবং হাদিস অনুযায়ী কিছু কথা বলার এবং কি আপনাদেরকে আমলের নিয়ত শুনবার আল্লাহ তাআলা যেন তৌফিক এনায়াত দান করেন। সকলে উচ্চ আওয়াজে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বলেন আমি আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে গোটা দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত ছিল, কেমন সুন্দর ছিল, কেমন নবী ছিল আমাদের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা মা রাআইতু শাইআন আহসানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা জানায়া দেন, ও দুনিয়ার নবীর উম্মতের দল, আবু হুরায়রা জানায়া দেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি এমন কাছে থেকে দেখেছি, আমার নবীকে আমি এমনভাবে দেখেছি, রাহমাতুল লিল আলামিন এত সুন্দর, এত সুন্দর, গোটা দুনিয়ার জমিনে নবীর থেকে সুন্দর অধিক আমি আর কিছু দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর নবী আমার। আল্লাহ পাক এত মহাব্বত করতেন আমার নবীকে, এত মহাব্বত করতেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে নাম ধরে রেখেছে, অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে রেখেছে, বলেছে ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া। কখনো আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে রাখে নাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। বলেন সুবহানাল্লাহ। কেন এত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। ঠিক কিনা? নবীর দুরুদ এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। সবাই একসাথে আওয়াজ দিয়ে বলি, নবীর মোহাব্বত সবার অন্তরে আছে, সবাই আওয়াজ দিয়ে বলি, কেন এত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, সবাই আওয়াজ দিয়ে জোরে, এত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই তাহার গুণগান, সারা জীবন গেয়ে জানি ফুরাবে না তাহার শানুমান। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই তাহার গুণগান, সারা জীবন গেয়ে জানি ফুরাবে না তাহার শানুমান। ও তাই গে যাব নাতে রাসূল, ও তাই গে যাব নাতে রাসূল, যতদিন থাকবে এই দেহে প্রাণ। এত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, জোরে বলি, এত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। আবু হুরায়রা জানায়া দেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, শুনে নাও। আবু হুরায়রা জানায়া দেন, কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর, দুনিয়ার থেকে আমি আর কিছু দেখি নাই এত সুন্দর। কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি,
আবু হুরায়রা জানায়া দেন আমার নবীর চেহারার মধ্যে যেন সূর্য চমকাইতে থাকতো। এর নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, এত সুন্দর এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেন, জাবের জানায়া দেন রাহমাতুল লিল আলামিন একদিন দুনিয়ার জমিনের মধ্যে চাঁদের রাত্রির মধ্যে ওই রাতের বেলা লাল একটি চাদর পরিয়া নবী আমার বাহিরের মধ্যে বসা। আমি জাবের নবীর সামনে যাই, যাওয়ার পর নবী আমার আমাকে ডাক দিয়া বলে, রে জাবের আয় 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 আমার কাছে আইসা বসো। আমি নবীর ডাক শুনিয়া আমার নবীর দরবারে আমি চলিয়া গেলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিয়া নবী আমার সালামের জবাব দিয়া দিল। আমি নবীকে সালাম দিলাম, আমি নবীর পাশে বসলাম। একবার তাকাইলাম আকাশের দিকে, তাকায় দেখি খুব সুন্দর একটি চাঁদ। আরেকবার তাকাই আমার নবীর দিকে, তাকায় দেখি আমার নবী। একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীর দিকে তাকাই, বারবার চাঁদের দিকে তাকাইবার পর বারবার নবীর দিকে তাকাইবার পর আমি দেখতে পাইলাম আমার নবীর চেহারা যেন চাঁদের থেকেও অধিক সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহারে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ওয়া জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। কেমন সুন্দর মায়ার নবী আমার। আল্লাহ পাক কোরআনে জানায়া দেন, আল্লাহ পাক নিজের হাবিবকে মোহাব্বত করিয়া কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক ডাক দিয়া বলে, নবী আমার, আমি আল্লাহ আপনাকে এমন রহমত দান করলাম, এমন একটা সম্মান দান করলাম, আপনি আল্লাহ নবী হলেন গোটা দুনিয়ার জন্য রহমত। আমি আল্লাহ আসমান জগতের রব, আপনি নবী আসমান জগতের রহমত। আমি আল্লাহ আসমান জগতের রব, আপনি নবী আসমান জগতের রহমত। আমি আল্লাহ জমিনের রব, আপনি নবী জমিনের রহমত। আমি আল্লাহ রেহমের রব, আপনি নবী রেহমের রহমত। আমি আল্লাহ গোটা দুনিয়ার রব, আপনি নবী গোটা দুনিয়ার রহমত। আমি আল্লাহ কুল মাখলুকের রব, আপনি নবী কুল মাখলুকের রহমত। আমি আল্লাহ কুল কায়নাতের রব, আপনি নবী কুল কায়নাতের রহমত। আমি আল্লাহ সৃষ্টি জগতের রব, আপনি নবী সৃষ্টি জগতের রহমত। আমি আল্লাহ পাহাড়ের রব, আপনি নবী পাহাড়ের রহমত। আমি আল্লাহ আসমানের রব, আপনি নবী আসমানের রহমত। আমি আল্লাহ চন্দ্রের রব, আপনি নবী চন্দ্রের রহমত। আমি আল্লাহ পাহাড়ের রব, আপনি নবী পাহাড়ের রব, আপনি নবী পাহাড়ের রহমত। আমি আল্লাহ কুল মাখলুকের রব, আপনি নবী হলেন কুল মাখলুকের রহমত। সুবহানাল্লাহ। অতএব বান্দা আল্লাহ জানায়া দেন, রহমত ছাড়া দুনিয়া চলবে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, আমি আল্লাহ পাক আপনাকে সকল জিনিসের জন্য রহমত বানায়া দিলাম। কাদেরে কুদরতদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নগাহদার। কেমন আমার রব, কেমন আমার আল্লাহ। গোটা দুনিয়াকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার আপনার নবীর জন্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি বান্দা তোমাদের উপকারের জন্য। আর আমার প্রিয় হাবিবকে সৃষ্টি করেছি
গোটা দুনিয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলাম আমার হাবিবের জন্য। আমার হাবিবকে সৃষ্টি করেছে তোমাদের জন্য রহমত হিসাবে। আসমান বানাইলাম আমি আল্লাহ, গোটা জমিন বানাইলাম আল্লাহ তোমাদের উপকারের জন্য। আল্লাহ পাক বলেন, আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিনও বানাইলাম কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও বানাইলাম কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনাকে আল্লাহ পাক বানাইছে খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বানাইছি নিজ হাত দিয়া। ও দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম, আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষকে নিজ হাত দিয়া বানাইলাম। এই আমার আপনার কপালের মধ্যে, শরীরের মধ্যে দামি একটা কপাল। এই কপাল দিয়ে আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে সেজদা করবে। আমি আল্লাহ পাক এই কপাল দিলাম বান্দাকে সেজদা করার জন্য। এই কপাল দিয়া দুনিয়ার কোন মানুষের সেজদা চলবে না। এই কপাল দিয়া দুনিয়ার কোন মাজারের সেজদা চলবে না। এই কপাল দিয়া সেজদা চলবে আল্লাহর। এই জিহ্বা দিলেন আল্লাহ, জিহ্বা দিয়া দুনিয়ার কোন মানুষের জিকির চলবে না। জিহ্বা দিয়া জিকির চলবে আল্লাহর, দুনিয়ার কোন মানুষের জিকির চলবে না। অতএব আল্লাহ পাক দান করেছেন কপাল এবং জিহ্বা। এই জিনিসগুলা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করতে হবে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার পিছে দৌড়ায় লাভ নাই। আল্লাহর পিছে একবার নিমজ্জিত হও, আল্লাহ তোমার দুনিয়াদারি তোমার পিছে লাগায়া দিবে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মধ্যে ইসলামের জলসা হয়, কোরআনের জলসা হয়। এরে বান্দা মানুষ থাকে না, গানের জলসার মধ্যে যায় দেখো মানুষের অভাব নাই, ঠিক কিনা? অতএব মানুষ দুনিয়ার মধ্যে তাকায় দেখো, দুনিয়ার মানুষগুলা কোরআনের জন্য অনেক, আল্লাহর প্রেমিকগুলা ডাকে, কোরআনের পাখিগুলা কোরআনের জন্য ডাকে, ইসলামের জন্য ডাকে। এইগুলার মধ্যে আমরা আসতে চাই না। দুনিয়ার যেই গান বাজনাগুলা হয় ওইগুলার মধ্যে মানুষে বরফু। আর যারা এই কাজগুলা করে, কোরআনের কাজগুলা করে, ইসলামের কাজগুলা করে, তাদের পিছে অনেক মানুষ লেগে যায়। অতএব যারা দিনের পথে থাকে, কোরআনের পথে থাকে, মানুষ লাগতেই পারে। আমরা যারা মুসলমান পরিপূর্ণ ইমানদার, তাহাকে আমরা পিছপাও করে সামনের দিকে আগায় যাবো। বলেন ঠিক কিনা? আশুকুনা যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, ঠিক কিনা? এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো, ঠিক কিনা? আশুকুনা যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুকুনা যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। অতএব মুসলমান যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর পথে থাকে, তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে অনেক লাঞ্ছিত করা হয়, বঞ্চিত করা হয়। অতএব তা হতে দেওয়া যাবে না। ৯২ মুসলমানের জমিনে যারা গত ১৬ বছর ১৫ বছর দেশ চালিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আল্লাহু আকবারের স্লোগান তুলতে দেয় নাই, আযানের ধ্বনি তুলতে দেয় নাই। অতএব মুসলমানের জমিনের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম জবান ছিলেন, কথার আওয়াজ ছিলেন আল্লাহু আকবারের ধ্বনি। মুসলমানের প্রথম জবান হচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি। ইমানের পাওয়ার হচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি। মুসলমানের ইমানের পাওয়ার হচ্ছে কালিমার ধ্বনি। এই মুসলমানের জমিনের মধ্যে যারা আল্লাহু আকবারের স্লোগান তুলতে দেয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘ 15 বছর 16 বছর যারা আল্লাহু আকবারের স্লোগান তুলতে দেয় নাই, আমরা মনে করি তারা মুসলমান নয়, নামদারি মুসলমান, কাফের মুশরিকদের দালাল, ঠিক কিনা? ভবিষ্যতে যারাই আসবে আমরা জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে কোরআনের আওয়াজ চলবে, বাংলার জমিনে ইসলামের আওয়াজ চলবে, বাংলার জমিনে উলামায়ে কেরামদের কথা চলবে। কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ মুসলমানদেরকে পিছপাও করতে পারবে না, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক,
দিন ইসলাম জিন্দাবাদ, কুটি পানের কি আওয়াজ। খোদার দই ছাড় পাবে না এই বাংলা, তাই হবে না মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কুটি প্রাণের কি আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা, তাই হবে না মুসলমানরা জেগেছে আজ। হো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান। নারাই তাকবীর, নারাই তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। হো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান। নারাই তাকবীর, নারাই তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা তাই হবে না যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। হো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান। নারাই তাকবীর, নারাই তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। যে কথাগুলা বললাম, যে কথাগুলা আপনাদের সামনে পেশ করলাম, আল্লাহ তাআলা যেন কুরআন ও হাদিস অনুযায়ী এই কথাগুলার আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন।